আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে রাস্তার চেয়ে নৌকার সংখ্যা বেশি, যেখানে সকাল শুরু হয় বৈঠার ছন্দে আর সন্ধ্যা নামে নদীর জলে লাল আভা ছড়িয়ে? এমন এক বিস্ময়কর জনপদ যেখানে হাজার হাজার একর ফলের বাগান দাঁড়িয়ে আছে নদী আর খালের বুকে, আর কৃষকের বাজার বসে পানির ওপর। পৃথিবীর বহু মানুষ ইতালির ভেনিস দেখতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেন, অথচ বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন এক জলভূমির রাজ্য যার সৌন্দর্য, ঐতিহ্য আর জীবনধারা প্রতিদিন নতুন করে বিস্মিত করে হাজারো মানুষকে। আজ আমরা চলেছি সেই স্বপ্নময় ভূখণ্ডে, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের জলপথ ঘেরা ভাসমান পেয়ারা বাগান আর শতবর্ষের ঐতিহ্যবাহী ভাসমান বাজারের গল্প জানতে। দক্ষিণ বাংলার কথা উঠলেই একটি প্রবাদ যেন নিজে থেকেই ভেসে আসে, ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এই কয়েকটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে বৃহত্তর বরিশালের প্রকৃত পরিচয়। এখানে নদী শুধু একটি জলধারা নয়, এটি মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি এবং অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর, এই তিনটি জেলা যেন অসংখ্য নদী ও খালের সুতোয় গাঁথা এক বিশাল জলরাজ্য। আকাশ থেকে তাকালে মনে হয় সবুজ জমির বুক চিরে নীল রঙের অসংখ্য আঁকা বাঁকা রেখা ছড়িয়ে পড়েছে চারদিকে, যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক অনন্য জলচিত্র। এই অঞ্চলের প্রধান নদীগুলো থেকে অসংখ্য শাখা খাল বের হয়ে প্রবেশ করেছে গ্রামের পর গ্রামে। বানারীপাড়া, নেছারাবাদ, আটঘর, কুড়িয়ানা, ডুমুরিয়া, স্বরূপকাঠি, ভীমরুলি কিংবা বিনয় কাঠি, প্রতিটি জনপদকে এক অদৃশ্য সেতুর মতো যুক্ত করেছে এই জলপথ। এখানকার মানুষের কাছে নদী মানেই পথ, আর খাল মানেই যোগাযোগের সহজতম মাধ্যম। অনেক গ্রামে এখনও এমন বাড়ি রয়েছে যেখানে প্রধান দরজার সামনে কোনো পাকা রাস্তা নেই, বরং বাড়ির ঘাটেই বাঁধা থাকে একটি ছোট ডিঙি নৌকা কিংবা ঐতিহ্যবাহী কোষা নৌকা। পরিবারের সদস্যদের কাছে এটি বিলাসিতা নয়, বরং প্রতিদিনের প্রয়োজনীয় যানবাহন। স্কুলে যাওয়া, বাজার করা, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া কিংবা কৃষিপণ্য পরিবহন, সব কিছুর জন্যই ভরসা এই নৌকা। বর্ষাকালে যখন চারদিক পানিতে ভরে যায়, তখন এই জলপথই হয়ে ওঠে মানুষের সবচেয়ে নিরাপদ চলাচলের মাধ্যম। বরং তখন অনেক এলাকায় নৌকায় চলাচলই সড়কপথের চেয়ে সহজ ও দ্রুত। এই খালগুলোর ওপর কোথাও রয়েছে বাঁশের তৈরি ছোট সাঁকো, কোথাও আধুনিক কংক্রিটের সেতু, আবার কিছু সেতু এতটাই নিচু যে বড় নৌকা পার হওয়ার সময় যাত্রীদের মাথা নিচু করে বসতে হয়। এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের অভিযোজনের এক জীবন্ত উদাহরণ। সকালবেলা সূর্যের আলো যখন খালের পানিতে পড়ে চিকচিক করে ওঠে, তখন বৈঠার ছন্দে এগিয়ে চলে সারি সারি নৌকা। এই জলপথ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক নেটওয়ার্ক। এই অঞ্চলের খালগুলোর দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য ফলের বাগান। দূর থেকে তাকালে প্রথমে মনে হবে এটি যেন কোনো ঘন বন, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এটি প্রকৃতপক্ষে মানুষের যত্নে গড়ে ওঠা বিশাল ফলের সাম্রাজ্য। সারি সারি গাছের ডাল পানির দিকে ঝুঁকে আছে, আর খালের জলে ভেসে উঠছে তাদের সবুজ প্রতিচ্ছবি। বাতাসে ভেসে আসে পাকা ফলের মিষ্টি গন্ধ। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে পানির উপর। সেই আলো আর ছায়ার খেলায় পুরো পরিবেশ যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাসে পরিণত হয়। বর্ষাকালে এই সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে,
নৌকা সহজেই বাগানের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। অনেক সময় গাছের ডাল প্রায় পানির গায়ে নেমে আসে। নৌকায় বসেই হাত বাড়িয়ে ছোঁয়া যায় ফলভর্তি শাখাগুলো। এই দৃশ্য বাংলাদেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। এই অঞ্চলের কৃষি ব্যবস্থা প্রকৃতির সঙ্গে অসাধারণভাবে মানিয়ে নেওয়া। নদী থেকে আসা পলি মাটি প্রতি বছর জমিকে আরও উর্বর করে তোলে। ফলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা তুলনামূলক কম এবং ফলের স্বাদও থাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মিষ্টি। দক্ষিণাঞ্চলের আর্দ্র জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পুষ্টি সমৃদ্ধ দোআঁশ মাটি ফল চাষের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কয়েক প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা গড়ে তুলেছেন দেশের অন্যতম বৃহৎ ফল উৎপাদন অঞ্চল। এই অঞ্চলের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে এখানে নদীকে আলাদা করে দেখা যায় না। নদী মানেই মানুষের জীবন, আর মানুষ মানেই নদীর গল্প। বরিশালের এই জলভূমি শুধু কৃষির কেন্দ্র নয়, এটি বাংলাদেশের লোক সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও জীব বৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। বছরের পর বছর ধরে নদী ও খালকে ঘিরে গড়ে উঠেছে মানুষের বসতি, পেশা, উৎসব, গান, গল্প এবং জীবন দর্শন। আজও যখন সূর্য ডুবে যায় তখন খালের জলে সোনালি আলো ঝিকমিক করে ওঠে। দূরে কোনো মাঝি ধীরে ধীরে বৈঠা চালিয়ে বাড়ি ফিরছেন। পাখিদের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় সন্ধ্যার নীরবতায়। মনে হয় প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে লিখছে দক্ষিণ বাংলার এক অনন্ত জলকাব্য। আর এই জলকাব্যের সবচেয়ে মধুর অধ্যায় শুরু হয় যখন আমরা প্রবেশ করি ফলের রাজ্যে, যেখানে খালের দুই পাড় জুড়ে বিস্তৃত রয়েছে হাজার হাজার একর আমড়া, লেবু, মাল্টা এবং পৃথিবীখ্যাত ভাসমান পেয়ারা বাগান। জলপথের সেই অপার সৌন্দর্য পেছনে ফেলে আমাদের নৌকা এবার ধীরে ধীরে প্রবেশ করছে এমন এক অঞ্চলে যেখানে চারদিকে চোখ যতদূর যায় শুধু সবুজের সমারোহ। দূর থেকে মনে হবে যেন ঘন জঙ্গল, কিন্তু একটু কাছে এলেই বোঝা যায় এটি কোনো বন নয়, বরং মানুষের যত্নে গড়ে ওঠা বিশাল ফলের সাম্রাজ্য। খালের দুই পাড় জুড়ে সারি সারি গাছ, তাদের ডালপালা জলের ওপর নুয়ে পড়েছে। কোথাও পাখির কিচিরমিচির, কোথাও বাতাসে পাতার মৃদু শব্দ, আবার কোথাও কৃষকদের ব্যস্ত পদচারণা। এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে দক্ষিণ বাংলার অন্যতম অর্থনৈতিক শক্তি, আমড়ার বাগান। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা, বিশেষ করে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের নাম আজ দেশের সে সীমানা ছাড়িয়ে পরিচিত। এখানকার আমড়া আকারে বড়, স্বাদে টক মিষ্টির অনন্য সমন্বয় এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আর্দ্র জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং নদীবাহিত উর্বর পলিমাটি আমড়া চাষের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। কৃষি বিশেষজ্ঞদের মতে সঠিক পরিচর্যা করলে প্রতি হেক্টর জমি থেকে গড়ে ৮ থেকে ১০ টন পর্যন্ত আমড়া উৎপাদন সম্ভব। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে এই ফলন আরও বৃদ্ধি পেতে পারে। আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া রয়েছে ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, খাদ্য আঁশ এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের মানুষ বহুদিন ধরে আমড়াকে শুধু ফল হিসেবে নয়, ভেষজ উপাদান হিসেবেও ব্যবহার করে আসছেন। কাঁচা আমড়া দিয়ে তৈরি আচার, চাটনি কিংবা ভর্তা যেমন জনপ্রিয়, তেমনি পাকা আমড়া দিয়ে তৈরি জুস ও বিভিন্ন খাদ্যপণ্য এখন বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে।
বৈজ্ঞানিকভাবে দেশীয় আমড়ার নাম স্পোন্ডিয়াস পিন্নাতা, আর উন্নত চাষাবাদে ব্যবহৃত কিছু বিদেশি জাতের মধ্যে স্পোন্ডিয়াস দুলচিস উল্লেখযোগ্য। দেশীয় জাত সাধারণত বেশি সুগন্ধযুক্ত হলেও বিদেশি কিছু জাত তুলনামূলক বড় আকারের ফল দেয়। বর্তমানে হাজার হাজার পরিবার সরাসরি বা পরোক্ষভাবে আমড়া উৎপাদন, সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও বিপণনের সঙ্গে জড়িত। পুরো এলাকা যেন একটি বিশাল প্রাকৃতিক কর্মশালা। তবে দক্ষিণ বাংলার গল্প শুধু আমড়াতেই শেষ নয়। এই অঞ্চলে সমান সফলতার সঙ্গে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির লেবু ও সাইট্রাস ফল। খালের ধারে ধারে ছোট বড় অসংখ্য লেবুর বাগান চোখে পড়ে। গাছ ভর্তি সবুজ ফল আর ফুলের সুবাস চারপাশকে আরও প্রাণবন্ত করে তোলে। এই অঞ্চলের কৃষকেরা জমি পরিকল্পনা করেও চাষ করেন। স্থানীয় ভাষায় যেসব সরু ও লম্বা উঁচু জমিকে কাঁদি বলা হয়, সেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাছ লাগানো হয়। এতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, বাতাস এবং পুষ্টি পায়। ফলে ফলন যেমন বাড়ে, তেমনি রোগবালাইও তুলনামূলক কম হয়। এই ফলের বাগানগুলো শুধু কৃষকের আয়ের উৎস নয়, এগুলো পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাজার হাজার গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখছে, মাটির ক্ষয় রোধ করছে এবং অসংখ্য পাখি, মৌমাছি ও উপকারী প্রাণীর নিরাপদ আবাস তৈরি করছে। এই প্রকৃতি, এই কৃষি আর মানুষের নিরলস পরিশ্রম মিলেই গড়ে উঠেছে দক্ষিণ বাংলার ফলের ভাণ্ডার, যা শুধু দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখছে না, বরং হাজার হাজার পরিবারের জীবিকার ভিত্তিও হয়ে উঠেছে। কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় বিস্ময় এখনও আমাদের সামনে অপেক্ষা করছে। যে ফলের নাম শুনলেই বাংলাদেশের মানুষ প্রথমে এই এলাকার কথাই মনে করে, যে ফলেকে অনেকে ভালোবেসে বলেন বাংলার আপেল, আর যার বাগান দেখতে প্রতিটি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। দক্ষিণ বাংলার জলপথে ভ্রমণের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি শুরু হয় এখান থেকেই। নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় সরু একটি খালে। দুই পাশে সবুজ গাছপালা ক্রমশ একে অপরের দিকে ঝুঁকে এসে যেন একটি প্রাকৃতিক সবুজ সুড়ঙ্গ তৈরি করেছে। সূর্যের আলো পাতার ফাঁক গলে পানির ওপর ছায়া আলোর অপূর্ব নকশা আঁকে। বাতাসে ভেসে আসে কাঁচা পেয়ারার মিষ্টি সুবাস। এই দৃশ্য প্রথমবার দেখলে অনেকেই বিশ্বাসই করতে পারেন না যে এটি বাংলাদেশ। মনে হতে পারে যেন কোনো বিদেশি প্রকৃতি উদ্যান, যেখানে মানুষ আর প্রকৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে বসবাস করছে। আমরা এখন পৌঁছে গেছি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা অঞ্চলের সেই বিখ্যাত ভাসমান পেয়ারা বাগানে, যা বাংলাদেশের অন্যতম বড় পেয়ারা উৎপাদন এলাকা এবং দক্ষিণাঞ্চলের একটি অনন্য পর্যটন আকর্ষণ। স্থানীয়ভাবে পেয়ারাকে অনেকে ভালোবেসে বাংলার আপেল বলে ডাকেন, কারণ এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও অসাধারণ। কিন্তু এই অঞ্চলের পেয়ারার বিশেষত্ব শুধু ফলে নয়, এর চাষ পদ্ধতিতেও। এখানে পেয়ারার বাগান তৈরি হয়েছে নদী ও খালকে কেন্দ্র করে। অধিকাংশ বাগানের মাঝখান দিয়েই বয়ে গেছে সরু জলপথ। বর্ষাকালে সেই জলপথ হয়ে ওঠে কৃষক, ব্যবসায়ী এবং পর্যটকদের প্রধান চলাচলের মাধ্যম। অর্থাৎ এখানে রাস্তার পরিবর্তে নৌকাই আপনাকে নিয়ে যাবে বাগানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গবেষকদের ধারণা, এই অঞ্চলে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষের ইতিহাস প্রায় 2 শতাব্দী পুরনো।
প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা ও প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা দিয়ে গড়ে তুলেছেন এই অনন্য কৃষি সংস্কৃতি। বর্তমানে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের সংযোগস্থলে বিস্তৃত এই ফল চাষ অঞ্চল প্রায় ৩১,০০০ একর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে। হাজার হাজার ছোট বড় বাগান মিলিয়ে এটি বাংলাদেশের বৃহত্তম পেয়ারা উৎপাদন কেন্দ্রগুলোর একটি। প্রকৃতির এই অপূর্ব পরিবেশ শুধু কৃষকদের নয়, পর্যটকদেরও মুগ্ধ করে। প্রতি বছর বর্ষাকালে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন শুধুমাত্র নৌকায় চড়ে এই সবুজ স্বর্গ ঘুরে দেখার জন্য। বর্তমানে অনেক বাগানেই দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ মূল্যের বিনিময়ে নৌকায় করে পুরো বাগান ঘুরে দেখা যায়। অনেক জায়গায় কাঠের ওয়াকওয়ে, বিশ্রামাগার, বসার স্থান এবং ছবি তোলার জন্য মনোরম স্পটও তৈরি করা হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হল বাগান মালিকের অনুমতি থাকলে অনেক পর্যটক গাছ থেকেই নিজের হাতে পেয়ারা পেড়ে খাওয়ার সুযোগ পান। গাছ থেকে সদ্য তোলা টাটকা পেয়ারার স্বাদ যে কতটা আলাদা তা একবার না খেলে বোঝা কঠিন। শুধু প্রকৃতি নয়, এই ভ্রমণ নতুন প্রজন্মের জন্যও একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। শহরে বেড়ে ওঠা শিশুরা এখানে এসে প্রথমবারের মতো কাছ থেকে দেখে ফল কিভাবে গাছে জন্মায়, কিভাবে কৃষকেরা সারা বছর পরিশ্রম করে একটি ফল বাজার পর্যন্ত পৌঁছে দেন। অনেক পরিবার সকালবেলা এসে পুরো দিন কাটিয়ে দেন এই বাগানে। কেউ নৌকায় ঘুরে বেড়ান, কেউ ছবি তোলেন, কেউ স্থানীয় খাবারের স্বাদ নেন, আবার কেউ শুধু নীরবে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসকে এখানে পর্যটনের স্বর্ণ সময় বলা যায়, কারণ এ সময় খালগুলোতে পর্যাপ্ত পানি থাকে এবং গাছগুলোও থাকে ফলে ভরা। চারদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে পানির ওপর তৈরি করে অসংখ্য বৃত্ত, যা পুরো দৃশ্যকে আরও মোহময় করে তোলে। এই জলপথে নৌকা ভ্রমণের সময় মনে হয় যেন সময় একটু ধীরে বয়ে যাচ্ছে। বৈঠার মৃদু শব্দ, পানির ঢেউ, দূরে পাখির ডাক আর গাছের পাতায় বাতাসের মর্মর ধ্বনি সব মিলিয়ে এক অনন্য প্রশান্তির অনুভূতি তৈরি হয়। সাম্প্রতিক বছরগুলোতে অভ্যন্তরীণ পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় নৌকার মাঝি, ছোট রেস্তোরাঁ, খাবারের দোকান, হস্তশিল্প বিক্রেতা, ফল ব্যবসায়ী এবং পরিবহন সেবার সঙ্গে জড়িত অসংখ্য মানুষ পর্যটনের কারণে অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন। এখানে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশের গ্রামীণ জীবন, জলপথ, ফলের বাগান এবং মানুষের আন্তরিক আতিথেয়তা তাদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। প্রকৃতি সংরক্ষণ বিশেষজ্ঞদের মতে এই ধরনের ফলভিত্তিক কৃষি ব্যবস্থা শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, পরিবেশ বান্ধবও। হাজার হাজার ফলগাছ, পাখি, মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। একই সঙ্গে গাছগুলো স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং কার্বন শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিকেলের শেষ আলো যখন পেয়ারা গাছের পাতায় এসে পড়ে, তখন পুরো বাগান যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলে সরু খাল ধরে। দূরে দেখা যায় একজন কৃষক দিনের শেষ ফলগুলো নৌকায় তুলছেন। আর সেই দৃশ্য মনে করিয়ে দেয় এই সৌন্দর্যের পেছনে রয়েছে অসংখ্য মানুষের ঘাম, শ্রম এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করা এক অমূল্য ঐতিহ্য। কিন্তু এই গল্পের সবচেয়ে ব্যস্ত অধ্যায় এখনও বাকি, কারণ এই গাছভর্তি পেয়ারাগুলো বেশিক্ষণ বাগানে থাকে না।
খুব ভোর থেকেই শুরু হয় ফল সংগ্রহের বিশাল কর্মযজ্ঞ। বিশেষ কৌশলে গাছ থেকে পেয়ারা নামানো হয়, নৌকায় ভরে পাঠানো হয় দেশের অন্যতম ব্যস্ত ভাসমান বাজারে। সেখানে প্রতিদিন হাজার হাজার মন ফল কেনাবেচা হয়, আর শত শত নৌকার ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো খাল। পেয়ারা গাছ একটি বহুবর্ষজীবী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম সাইডিয়াম গুয়াজাভা। উপযুক্ত পরিবেশে একটি গাছ সাধারণত ৩ থেকে ৪ বছর বয়সে ফল দিতে শুরু করে এবং সঠিক পরিচর্যা করলে বহু বছর ধরে নিয়মিত ফলন দেয়। বাংলাদেশের দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, পর্যাপ্ত সূর্যালোক এবং উষ্ণ আর্দ্র জলবায়ু পেয়ারা চাষের জন্য অত্যন্ত উপযোগী। পূর্ণবয়স্ক একটি সুস্থ গাছ থেকে বছরে গড়ে ৪০০ থেকে ৮০০টি পর্যন্ত পেয়ারা পাওয়া যায়, আর ১ হেক্টর জমি থেকে উৎপাদন হতে পারে ২০ থেকে ৩০ টন পর্যন্ত ফল। পেয়ারা যখন কাঁচা থাকে তখন এর রং গাঢ় সবুজ। ধীরে ধীরে পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে রঙে হালকা পরিবর্তন আসে। তবে ব্যবসায়িক কারণে অধিকাংশ পেয়ারা পুরোপুরি পাকার আগেই সংগ্রহ করা হয়। আনুমানিক ২০,০০০-এরও বেশি পরিবার সরাসরি বা পরোক্ষভাবে এই পেয়ারা শিল্পের সঙ্গে জড়িত। কেউ চাষ করেন, কেউ ফল সংগ্রহ করেন, কেউ নৌকা চালান, কেউ পাইকারি ব্যবসা করেন, আবার কেউ পরিবহন বা প্যাকেজিংয়ের কাজ করেন। একটি ফলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল এক অর্থনৈতিক চক্র। এই পুরো ব্যবস্থার প্রাণ হল জলপথ। ফল সংগ্রহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ারা ভর্তি ঝুড়িগুলো নৌকায় তোলা হয়। তারপর একের পর এক নৌকা সরু খাল পেরিয়ে বড় জলপথের দিকে যাত্রা শুরু করে। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ ফল ভর্তি অসংখ্য নৌকা একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এই দৃশ্য শুধু সুন্দরই নয়, বাংলাদেশের কৃষি অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। রাস্তা দিয়ে ট্রাক চলার আগেই এখানে নৌকা কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল। আজও অনেক এলাকায় নৌপথই সবচেয়ে দ্রুত, নিরাপদ এবং কম খরচের পরিবহন ব্যবস্থা। বর্ষাকালে যখন চারদিকে পানি বেড়ে যায়, তখন এই নৌযাত্রা আরও সহজ হয়ে ওঠে। বাগান থেকে সরাসরি নৌকায় ফল তুলে বাজারে নিয়ে যাওয়া যায়। এতে অতিরিক্ত ওঠানামার ঝামেলা কমে এবং ফলের ক্ষতিও অনেক কম হয়। এই কারণেই দক্ষিণ বাংলার নদী ও খাল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, এগুলো এই অঞ্চলের কৃষি অর্থনীতির প্রধান রক্তধারা। সারাদিনের শ্রম শেষে বিকেলের দিকে খালগুলো আবারও ভরে ওঠে ফলভর্তি নৌকায়। কোথাও বৈঠার শব্দ, কোথাও ছোট ইঞ্জিন চালিত নৌকার গর্জন। সবাই যেন ছুটে চলেছে একই গন্তব্যে। সেই গন্তব্য আর কোথাও নয়, ঝালকাঠির বিখ্যাত ভীমরুলি ভাসমান বাজার। সেখানে অপেক্ষা করছেন শত শত পাইকার, ব্যবসায়ী ও ক্রেতা। শুরু হবে দরদাম, কেনাবেচা আর দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাণবন্ত জলবাজারের কোলাহল। প্রতিদিন দুপুরের আগে এই বাজারে ভিড় জমায় শত শত নৌকা। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মন পেয়ারা, আমড়া, লেবু, বাতাবি লেবু এবং নানা মৌসুমি ফল হাতবদল হয়। নদীর বুকেই গড়ে ওঠে এক চলমান বাণিজ্য কেন্দ্র।
সকাল গড়িয়ে দুপুরের দিকে এগোতেই দক্ষিণ বাংলার নদী খাল যেন নতুন প্রাণ ফিরে পায়। চারদিক থেকে ছোট বড় অসংখ্য নৌকা একটিমাত্র গন্তব্যের দিকে ছুটে চলেছে। কোনো নৌকা বোঝাই টাটকা পেয়ারায়, কোনোটি আমড়ায়, আবার কোথাও লেবু, বাতাবি লেবু, শাকসবজি কিংবা মৌসুমি ফলের স্তূপ। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভীমরুলি ভাসমান বাজারে, বাংলাদেশের সবচেয়ে পরিচিত ভাসমান ফলের বাজারগুলোর একটি। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বিস্তীর্ণ ফলচাষ অঞ্চল থেকে প্রতিদিন শত শত নৌকা এখানে এসে ভিড় করে। বর্ষাকালে বাজারটি হয়ে ওঠে সবচেয়ে প্রাণবন্ত। দূর থেকেই শোনা যায় মানুষের কণ্ঠ, ইঞ্জিন চালিত নৌকার শব্দ, বৈঠার ছন্দ আর দরদামের হাঁকডাক। খালের বুক জুড়ে সারি সারি নৌকা, কোনোটি বিক্রেতার, কোনোটি পাইকারের, আবার কোনোটি শুধু পণ্য পরিবহনের জন্য। পুরো দৃশ্যটি যেন নদীর ওপর ভেসে থাকা এক বিশাল চলমান বাজার। এখানে বাজার বসার ধরনও বেশ ব্যতিক্রম। দোকান নেই, পাকা ভবন নেই, নেই কোনো স্থায়ী স্টল। প্রতিটি নৌকায় এক একটি অস্থায়ী দোকান। কৃষক নিজের ফল ভর্তি নৌকা নিয়ে আসেন, পাইকার নৌকা নিয়ে ঘুরে ঘুরে পণ্য কেনেন, আর দরদাম ঠিক হলেই মুহূর্তের মধ্যে এক নৌকা থেকে আরেক নৌকায় পণ্য স্থানান্তর শুরু হয়ে যায়। এই বাজারের ইতিহাসও বেশ পুরনো। স্থানীয়দের মতে প্রায় 2 শতাব্দী ধরে মৌসুমি ফল ও কৃষিপণ্য নিয়ে এই ভাসমান বাণিজ্য চলে আসছে। সময় বদলেছে, নৌকার ইঞ্জিন এসেছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, কিন্তু জলপথ নির্ভর এই ঐতিহ্য আজও টিকে আছে। বর্ষার মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর, ভীমরুলি বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ পেয়ারা কেনাবেচা হয়। ফলের মৌসুমে হাজার হাজার মন পেয়ারা, আমড়া, লেবু ও অন্যান্য কৃষিপণ্য এখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের বড় বড় পাইকারি বাজারে এই অঞ্চলের ফল নিয়মিত সরবরাহ করা হয়। এই বাজারের সবচেয়ে বড় শক্তি হল কৃষক ও ক্রেতার সরাসরি সংযোগ। অনেক ক্ষেত্রেই কৃষকেরা নিজেরাই নৌকায় করে ফল নিয়ে আসেন। ফলে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমে যায় এবং উৎপাদক তুলনামূলক ভালো দাম পান। এটি স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ দিক। দরদামের দৃশ্যও বেশ উপভোগ্য। একদিকে কৃষক তার বছরের পরিশ্রমের ন্যায্য মূল্য চান, অন্যদিকে পাইকার ভালো মানের ফল কম দামে কিনতে চেষ্টা করেন। কয়েক মিনিটের আলোচনার পর হাত মেলানোই জানিয়ে দেয় চুক্তি সম্পন্ন হয়েছে। তারপর শুরু হয় দ্রুত ফল তোলা, ওজন করা এবং নৌকায় সাজানোর কাজ। পেয়ারা ছাড়াও এখানে আমড়া, বাতাবি, লেবু, কচু, মরিচ, বেগুন, শসা, লাউ, কুমড়া এবং আরও নানা ধরনের মৌসুমি কৃষিপণ্য বিক্রি হয়। ফলে এই বাজার শুধু একটি ফলের বাজার নয়, এটি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র। ভীমরুলি ভাসমান বাজার এখন শুধু ব্যবসার স্থান নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। বর্ষাকালে প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু এখানে আসেন। কেউ নৌকায় বসে বাজারের কোলাহল উপভোগ করেন, কেউ টাটকা ফল কিনে নেন, আবার কেউ ক্যামেরায় বন্দী করেন এই বিরল জলজীবনের ছবি। বিশ্বের বিভিন্ন দেশে ভাসমান বাজার রয়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের বাজারগুলো পর্যটকদের কাছে সুপরিচিত। বাংলাদেশের ভীমরুলিও সেই ধারারই একটি অনন্য উদাহরণ। তবে এর বিশেষত্ব হল এটি এখনও কৃষকদের দৈনন্দিন জীবনের বাস্তব অংশ। শুধুমাত্র পর্যটনের জন্য তৈরি কোনো প্রদর্শনী নয়।
এই জলপথের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন। মাঝি, কৃষক, শ্রমিক, ফল বাছাইকারী, নৌকা নির্মাতা, ব্যবসায়ী, পরিবহন কর্মী, অসংখ্য মানুষ এই অর্থনৈতিক ব্যবস্থার অংশ। একটি পেয়ারা গাছ থেকে শুরু হওয়া যাত্রা শেষ পর্যন্ত অসংখ্য পরিবারের জীবিকার সঙ্গে যুক্ত হয়ে যায়। তবে এই ঐতিহ্য ধরে রাখতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ও খালের নাব্যতা কমে যাওয়া, রোগবালাই এবং বাজার ব্যবস্থার পরিবর্তন এসব বিষয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কৃষক, স্থানীয় প্রশাসন, গবেষক এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারণ ভাসমান পেয়ারা বাগান কিংবা ভীমরুলি ভাসমান বাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের কৃষি, সংস্কৃতি, পরিবেশ এবং মানুষের সংগ্রামী জীবনের এক উজ্জ্বল প্রতীক। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন খালের জলে সোনালি আলো ঝিলমিল করে। বাজার ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। ফলভর্তি নৌকাগুলো দেশের বিভিন্ন গন্তব্যে রওনা দেয়, আর খালের শান্ত পানিতে ভেসে থাকে সারা দিনের কর্মব্যস্ততার স্মৃতি। এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করেই মানুষ শত শত বছর ধরে গড়ে তুলেছে এক অনন্য সভ্যতা, যেখানে নদী শুধু জলধারা নয়, জীবনের পথ। নৌকা শুধু যানবাহন নয়, জীবিকার সঙ্গী। আর একটি ছোট্ট পেয়ারা শুধু একটি ফল নয়, এটি হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং আশার প্রতীক। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই জলভূমি আমাদের শেখায়, প্রকৃতিকে আপন করে নিলে উন্নয়ন ও ঐতিহ্য পাশাপাশি চলতে পারে। আর সেই কারণেই বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের ভাসমান পেয়ারা বাগান এবং ভীমরুলি ভাসমান বাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের কাছেও পরিচিত হওয়ার যোগ্য এক অমূল্য সম্পদ। আপনার যদি আজকের এই জল ভ্রমণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। মন্তব্যে জানিয়ে দিন বাংলাদেশের আর কোনো অজানা গ্রাম, ঐতিহাসিক স্থান, লোককাহিনী, নদী, মেলা বা প্রাকৃতিক সৌন্দর্যের গল্প আপনি আমাদের মাধ্যমে দেখতে চান। গল্পগ্রাফি বিশ্বাস করে আমাদের দেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি নদী, প্রতিটি মানুষের জীবনই এক একটি অনন্য গল্প। সেই অজানা গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। তাই এখনও যদি গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। তাহলে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রহস্য, ভ্রমণ, লোকঐতিহ্য এবং অজানা গল্প নিয়ে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ আর নতুন কোনো বিস্ময় নিয়ে।